ইয়ার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের কম্পিউটারে প্রথম যে অধ্যায়গুলি থেকে পরীক্ষা হয়ে গিয়েছে তার পরবর্তী অধ্যায় থেকে এই বইয়ে উত্তর করে দেওয়া রয়েছে। সেজন্য এই ভিডিওতে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ এইভাবে অনুশীলনী ভিত্তিক আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখতে হবে। চলো তাহলে শুরু করছি আমাদের মূল অধ্যায়। দেখো, তোমাদের কিছু কিছু স্কুলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা হয়েছে, আবার কিছু কিছু স্কুলে 3 নম্বর অধ্যায়টিও হয়ে গিয়েছে। তবে আমি 3 নম্বর অধ্যায় থেকে উত্তরগুলি বলা শুরু করছি। যাদের নেই তারা একটু উত্তরগুলো লিখে নেবে। সেজন্য চলো তৃতীয় অধ্যায়ের অনুশীলনীতে চলে যাব আমরা। দেখো, তৃতীয় অধ্যায়ের অনুশীলনীতে প্রথম রাজ্যে শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন রকম তথ্য সমৃদ্ধ ডকুমেন্টকে এক কথায় ড্যাশ বলে, উত্তর হবে ফাইল বলে। পরেরটা দেখো, দিস পিসি উইন্ডোজ 10 ডেস্কটপের ড্যাশ আইকন, উত্তরটা হবে ডিফল্ট আইকন। পরেরটা হবে রিসাইকেল বিন ফোল্ডারে সমস্ত ড্যাশ করা ফাইল সঞ্চিত হয়, উত্তর হবে ডিলিট করা। তারপরেরটা দেখো, সিস্টেম ফাইলের এক্সটেনশন হলো ড্যাশ, উত্তরটা হবে .sys। তারপর দেখো, ফোল্ডারের মধ্যে এক বা একাধিক ফোল্ডার তৈরি করলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে সাব ফোল্ডার। তারপরটা দেখো, ড্যাশ এর মাধ্যমে কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত সমস্ত ড্রাইভ, ফোল্ডার এবং ফাইল দেখা যায়, উত্তরটা হবে ফাইল এক্সপ্লোরার। তারপর এটা দেখো, সাব ফোল্ডার তৈরি করতে সর্বপ্রথম নির্দিষ্ট ড্যাশ এ প্রবেশ করতে হবে, উত্তরটা হবে নির্দিষ্ট ফোল্ডারে হবে, এখানে ফাইল দেওয়া রয়েছে, ফোল্ডারে প্রবেশ করতে হবে। পরেরটা দেখো, এমটি রিসাইকেল বিন বাটনটি ড্যাশ রিবনের ড্যাশ কমান্ড গ্রুপে থাকে, উত্তরটা হবে রিসাইকেল বিন টুলস এই রিবনের ম্যানেজ কমান্ড গ্রুপে থাকে। তারপর এটা দেখো, ড্যাশ অপশানে ক্লিক করলে রিসাইকেল বিনের সমস্ত ফাইল বা ফোল্ডার আগের জায়গায় ফিরে যায়, এর উত্তরটা হবে রিস্টোর বা রেস্টোর। তারপর 10 নম্বরে রয়েছে দেখো, GUI বেসড অপারেটিং সিস্টেমের কমান্ডগুলি ড্যাশ মাধ্যমে প্রকাশিত হয়, উত্তরটা হবে আইকন বা ছবির মাধ্যমে। তারপর রয়েছে ঠিক বা ভুল, সেটা নির্বাচন করতে হবে। ঠিক হলে আমরা রাইট চিহ্ন দেব এবং ভুল হলে ক্রস চিহ্ন দেব। দেখো, প্রথমটা রয়েছে GUI বেসড অপারেটিং সিস্টেমের জন্য সাধারণ মানুষের কাছে কম্পিউটার ব্যবহার অনেক সহজ ও সরল হয়েছে, এটা ঠিক হবে, সেজন্য টিক চিহ্ন দিয়েছি। পরেরটা দেখো, CUI বেসড অপারেটিং সিস্টেম যথেষ্ট ব্যবহারকারী বান্ধব ছিল না, উত্তরটা হবে ঠিক। তারপর রিসাইকেল বিন ফোল্ডার থেকে কোনো ফোল্ডারকে পুনরুদ্ধার করা যায় না, উত্তরটা হবে ভুল। তারপর দেখো, name.txt একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, এর উত্তরটা হবে ভুল। তারপর দেখো, ফাইল এক্সপ্লোরার অপশানটি উইন্ডোজ সিস্টেম ফোল্ডারে থাকে, উত্তরটা হবে ঠিক। পরেরটা দেখো, ডিরেক্টরিতে শুধুমাত্র ফাইল এবং অন্যান্য ডিরেক্টরি অ্যাক্সেস করার প্রয়োজনীয় তথ্য থাকে, উত্তরটা হবে ঠিক। তারপরে কোনো ফাইল বা ফোল্ডারকে কপি করার শর্টকাট কি হলো Ctrl+V, এর উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো, ফাইল বা ফোল্ডারের একবার নামকরণ হয়ে গেলে তা আর পরিবর্তন করা যায় না, এর উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মেনু 3 ধরনের হয়, উত্তরটা হবে ঠিক। পরেরটা দেখো, সাব ফোল্ডারের মধ্যে আর সাব ফোল্ডার তৈরি করা যায় না, উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সুবিধা হলো, উত্তরটা হবে সবকটি। আচ্ছা, তারপরেরটা দেখো, উইন্ডোজ 10 ডেস্কটপের ডিফল্ট আইকন হলো, উত্তরটা হবে সবকটি। তারপরেরটা দেখো, রিসাইকেল বিন থেকে কোনো ফাইল পুনরুদ্ধার করার বাটন হলো, উত্তরটা হবে রেস্টোর। তারপর দেখো, ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন হলো, উত্তরটা হবে অপশান বি .docx এইটা হবে। তারপর দেখুন, নতুন ফোল্ডার তৈরি করার শর্টকাট কি হলো, উত্তরটা হবে অপশান বি Ctrl+Shift+N। তারপরে দেখো, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, এটা প্রশ্নটা একটু ভুল হয়েছে, এক ধরনের মেনু হলো, কিন্তু এক ধরনের হবে না, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মেনুটি হলো, উত্তরটা হবে সবকটি।
অর্থাৎ ড্রপ ডাউন মেনু, কনটেক্সট মেনু এবং পপ আপ মেনু, তিনটি সব। পরেরটা দেখো ফাইল এক্সপ্লোরার টুল এর সাহায্যে কোনো ফোল্ডার, উত্তরটা হবে সবকটি, মানে ডিলিট করা যায়, কপি করা যায়, কাট করা যায়। রিসাইকেল বিন থেকে সব ফাইল মুছে ফেলার বাটন হলো, উত্তরটা হবে অপশান বি, এমটি রিসাইকেল বিন। তারপর এটা দেখো মাইক্রোসফট এজ একটি ওয়েব ব্রাউজার, অর্থাৎ অপশান এ হবে ওয়েব ব্রাউজার। পরেরটা দেখো উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে প্রতিটি অ্যাপ্লিকেশন উইন্ডোতে থাকে, উত্তরটা হবে সবকটি, টাইটেল বার, মেনু বার, কন্ট্রোল বক্স, সবকটি। আমরা চলে এসেছি এই 4 নম্বর অধ্যায় অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এই অধ্যায় থেকে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব আর সেগুলোর উত্তর করে দেবো। তোমরা একটু বইতে করে নিও যাদের বইয়ের সাথে এই বইটা মিল রয়েছে, আর অন্যান্য স্কুলের বইও আমি আপলোড করব ভিডিও, সেজন্য তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। দেখো চতুর্থ অধ্যায়ে প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। অ্যালগরিদম ড্যাশ সময় পর্যন্ত চলে না, উত্তর হবে অসীম সময়। পরেরটা দেখো ফ্লো চার্টের ড্যাশ বর্ণিত ক্রমিক নির্দেশগুলিকে ড্যাশের সাহায্যে প্রকাশ করা হয়, উত্তরটা হবে অ্যালগরিদমে বর্ণিত ক্রমিক নির্দেশগুলিকে ছবির সাহায্যে। তারপরে দেখো ফ্লো চার্টে ভাগশেষ নির্ণয়ের অপারেটর হলো ড্যাশ, এটা পার্সেন্টেজ চিহ্ন আছে, একে মডিউলো বলে, ঠিক আছে, মডিউলো, এতে ইংলিশটা দিয়ে দিয়েছি MODULO। তারপরে হচ্ছে কোন একটি নির্দিষ্ট প্রক্রিয়া একটি নির্দিষ্ট সীমা বরাবর চলতে থাকলে তাকে ড্যাশ বলে, উত্তরটা হবে লুপিং। আচ্ছা, লয় হর্ষ পয় হর্ষই অনুস্বর রয়েছে। তারপর একটা পাঁচেরটা দেখো ড্যাশ প্রক্রিয়াটি ফ্লোচার্টের ডিসিশন বা কন্ডিশন বক্সে কোনো শর্ত পরীক্ষা করে যতক্ষণ পর্যন্ত শর্ত পূরণ না হয় ততক্ষণ ড্যাশ থাকে, উত্তর হবে চলতে, আর প্রথমটা হবে লুপিং, প্রথম ড্যাশে হবে লুপিং আর শেষ ড্যাশে হবে চলতে। এবার আমরা চলে যাব পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে মোটামুটি অনুশীলনীতে কী প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলো করে দেবো, তোমরা একটু করে নিও। দেখো 5 নম্বর অধ্যায়ে প্রথমে রয়েছে লোগো হলো এক প্রকার ড্যাশ ল্যাঙ্গুয়েজ, উত্তরটা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরেরটা দেখো লোগোতে যে সমস্ত কমান্ড বা নির্দেশ ব্যবহৃত হয় তাকে ড্যাশ বলে, উত্তরটা হবে প্রিমিটিভস। পরেরটা দেখো টার্টেল গ্রাফিক্স হলো একটি ড্যাশ, উত্তরটা হবে সেট কমান্ড, যার মাধ্যমে টার্টেলকে ড্যাশ করা যায়, উত্তরটা হবে নিয়ন্ত্রণ। তারপরে দেখো টার্টেলের সরু অংশটিকে বলে ড্যাশ, উত্তরটা হবে হেড, আর চড়া অংশটিকে বলে ড্যাশ, উত্তর হবে টেল। আচ্ছা, তারপরে দেখো ড্যাশ বাটনের মাধ্যমে প্রোগ্রামের ত্রুটি সংশোধন করা হয়, উত্তরটা হবে ট্রেস, টয়রফালাইকার দন্তস্ব। আচ্ছা, পরেরটা দেখো টার্টেলকে লুকিয়ে রাখতে ব্যবহার করা হয় ড্যাশ, উত্তরটা হবে হাইড টার্টেল বা HT কমান্ড। পরেরটা দেখো লুকোনো টার্টেলকে ফিরিয়ে আনতে ব্যবহার করা হয় ড্যাশ, উত্তরটা হবে শো টার্টেল বা ST কমান্ড। আচ্ছা, পরেরটা দেখো একই কমান্ড বারবার ব্যবহার করার জন্য ড্যাশ কমান্ড ব্যবহৃত হয়, উত্তরটা হবে রিপিট। পরেরটা দেখো টার্টেলের মাথা না ঘুরিয়ে অনুভূমিক লাইন আঁকার জন্য ব্যবহৃত কমান্ড হলো ড্যাশ, উত্তরটা হবে সেট এক্স। আচ্ছা, তারপরটা দেখো লোগোতে কোনো নির্দেশাবলী পুনরায় এবং বারবার ব্যবহারের জন্য ড্যাশ ফাইল রূপে সংরক্ষণ করা যায়, উত্তরটা হবে প্রসিডিওর। পরেরটা দেখো সঠিক উত্তর নির্বাচন করতে হবে। টার্টেলকে দেখতে, উত্তরটা হবে অপশান এ ত্রিভুজাকার। পরেরটা দেখো টার্টেলকে যে কমান্ডের সাহায্যে সামনের দিকে মুভ করানো যায় তা হলো FD, অর্থাৎ অপশান এ। পরেরটা দেখো টার্টেল যে কমান্ডের জন্য স্ক্রিনে দাগ টানতে পারে না তা হলো অপশান বি PU। তারপরটা দেখো স্ক্রিন পরিষ্কার করার কমান্ড হলো CS, অর্থাৎ অপশান বি। তারপরটা দেখো স্ক্রিনে কোনো শব্দ বা সংখ্যা প্রিন্ট করার কমান্ড হলো, উত্তরটা হবে PR, অর্থাৎ অপশান এ। পরেরটা দেখো দুটি সংখ্যার ভাগশেষ বের করার লোগো কমান্ড হলো অপশান ডি রিমাইন্ডার। পরেরটা দেখো টার্টেলকে অদৃশ্য করার কমান্ড হলো অপশান বি HT। তারপর এটা দেখো টোটাল টার্টেল ট্রিপ এ টার্টেল ঘোরে, অপশান ডি 360 ডিগ্রি হবে। তারপর এটা দেখো কমান্ডার উইন্ডোতে কমান্ড বাটন হলো অপশান ডি সবকটি। তারপর এটা দেখো লোগো হলো এক প্রকার ড্যাশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উত্তরটা হবে হাই লেভেল, অর্থাৎ অপশান সি। এবার সত্য মিথ্যা লিখতে হবে আমাদের। দেখো সত্যগুলো টিক চিহ্ন মারা আছে আর মিথ্যাগুলো ক্রস চিহ্ন। প্রথমটা লিখেছে লোগো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর উত্তরটা হবে ঠিক। পরেরটা দেখো স্ট্যাটাস বাটনের সাহায্যে প্রোগ্রামের ত্রুটি নির্ণয় করা যায়, উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো বিকে কমান্ডের সাহায্যে টার্টেলকে পিছনের দিকে সরিয়ে দাগ টানা যায়, উত্তরটা হবে ঠিক। পরেরটা দেখো PU কমান্ডের সাহায্যে টার্টেল দাগ না কেটে মুভ করতে পারে, উত্তরটা হবে ঠিক। পরেরটা দেখো
ক্লিন কমান্ডের সাহায্যে স্ক্রিনে আঁকা সমস্ত ছবি মুছে যায় এবং টার্টেল হোম পজিশনে ফিরে আসে, উত্তরটা হবে ভুল। পরেরটা, অনেকগুলি লোগো কমান্ডকে একটি নামের দ্বারা প্রকাশ করার পদ্ধতিকে প্রসিডিওর বলে, উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো, সেট এক্স কমান্ডের সাহায্যে টার্টেলকে সামনের দিকে মুভ করানো যায়, উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো, লোগো কমান্ড নিয়ে প্রসিডিওর ফাইলের নামকরণ করা যায় না, উত্তরটা হবে ঠিক। পরেরটা দেখো, সাম কমান্ডের সাহায্যে লোগোতে দুটি সংখ্যার ভাগফল নির্ণয় করা যায়, উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো, সেট PC1 কমান্ডের সাহায্যে টার্টেলের পেনের রং নীল করা যায়, উত্তরটা হবে ঠিক। তাহলে এ পর্যন্ত আমাদের একটা স্কুলের বই কমপ্লিট হলো। যাদের স্কুলের বইয়ের সাথে এটা মোটামুটি মিল রয়েছে তারা উত্তরগুলো করে নিও, আর যাদের স্কুলের সাথে মিল নেই তাদের পরবর্তীতে আরেকটা বই আমি আপলোড করব, সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে। ধন্যবাদ।